অবাধ ভবন নির্মাণকারীদের আইন মানাতে এবার ভিন্ন পথে হাঁটছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। নকশা অনুযায়ী বাড়ি বানানো না হলে বন্ধ করে দেয়া হচ্ছে বিদ্যুৎ ও পানি সংযোগ। ৭১ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান রাজউকের নতুন চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। বেদখলে থাকা জমি উদ্ধার ও দুর্নীতি বন্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রুহুল আমিনের রিপোর্ট। মেগাসিটি ঢাকা খামখেয়ালির উন্নয়ন এই মহানগরের নাগরিকদের জীবনে এনেছে অবর্ণনীয় দুর্ভোগ। নানা রকম দূষণ, বিশুদ্ধ পানি বায়ুর স্বল্পতা, যানজট, আবাসন সংকট এমন নানা সমস্যা নিয়ে পার হচ্ছে এখানকার নাগরিক জীবন। এসব সমস্যা নিয়ে যখন আলোচনা হয় তখন বেশিরভাগ দায় পড়ে নগর উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের ঘাড়ে। দুর্নীতি, দক্ষতার অভাব, উদাসীনতা, প্লটের ব্যবসা এমন নানা অভিযোগে বিদ্ধ হয় সংস্থাটি। সম্প্রতি রাজউক চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন বেসরকারি খাত থেকে আসা প্রকৌশলী রিয়াজুল ইসলাম। অন্তর্বর্তী সরকার আসার পর এই সংস্থার সদস্য পদে নিয়োগ পান তিনি। ৭১কে জানান ৩ কর্মপরিকল্পনার কথা, যার অন্যতম নকশা বহির্ভূত ভবন নির্মাণ বন্ধ করা। আর এজন্য সহযোগিতা নিচ্ছেন পানি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলোর। যেসব বিল্ডিংয়ের কাজ এখন চলতেছে রানিং, এই বিল্ডিংগুলোতে যে ব্যত্যয় আছে এই কাজগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। আর আগে হলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়তো, আবার তারা নিজেরা নিয়ে নিত। আমরা এখন বিদ্যুতের মিটারটা সিজ করতেছে আমরা রিলেটেড ডিপার্টমেন্ট, এবং ওয়াসারকেও আমরা বলতেছি তারাও পানি বন্ধ করে দেবে। এবং এটার রেজাল্ট আমরা পাচ্ছি, এবং তারা কিন্তু এখন আর ওই নিজে নিজে শুরু করে না, তারা এখন আমাদের কাছে দৌড় দিয়ে আসতেছে যে কি করা যায়। তো এটা হলো ব্যাপার যে আমরা এই ব্যত্যয়টাকে আমরা অ্যাকচুয়ালি একদম সিরিয়াসলি দেখতে চাচ্ছি। বিস্তর দুর্নীতির জন্য অভিযুক্ত প্রতিষ্ঠান রাজউকে এবার দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে কঠোর হওয়ার কথাও জানান চেয়ারম্যান। দেখতে চান দৃশ্যমান উন্নতি। রাজউকের জমি থেকে দখলদারদেরও উচ্ছেদ করতে চান রিয়াজুল ইসলাম। জানান এরই মধ্যে কমিটি করে বেদখলে থাকা জমির তথ্য যাচাই করা হচ্ছে। প্রত্যেকটা জোনে জোনে আমাদের কি পরিমাণ জমি যেটা আমাদের কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে আমাদের দখলে নাই, সেগুলো আমরা এটা উদ্ধার করার জন্য একটা পরিকল্পনা নিচ্ছি। আর থার্ড হলো আমাদের যে ইন্টারনাল দুর্নীতি, আমাদের ইন্সপেক্টর, আমাদের নিচের লেভেলের কানুনগো, আমাদের এডি, এই লেভেলের যে লোকজনের সঙ্গে যদি আমরা কোনো দুর্নীতির প্রমাণ পাই, অলরেডি আমরা বেশ কয়েকজনকে আমরা সকোজ করতেছি, সাসপেন্ডও করতেছি। আমরা কিন্তু আমি রেগুলার কিন্তু সকোজ এবং সাসপেন্ডের ফাইলে কিন্তু সই করতেছি। আমার কথা হলো আমরা একটা দৃশ্যত একটা স্বচ্ছতা আনতে চাই। পতিত সরকারের আমলে ভাগাভাগি হওয়া প্লটগুলো ফেরত আনাও তার অন্যতম লক্ষ্য বলে জানান রাজউক চেয়ারম্যান। ডিটেইল এরিয়া প্ল্যান, ড্যাব বিতর্কেরও যৌক্তিক সমাধান দেখতে চান তিনি। এজন্য আবার সবার মতামত নেওয়া হচ্ছে বলেও জানান রাজউক চেয়ারম্যান। রুহুল আমিন, ৭১, ঢাকা।